জয় জগন্নাথ। স্কন্দপুরাণ বলছেন, রথে চ বামনং দৃষ্টা পুনর্জন্ম ন বিদ্যতে। রথে আরূঢ়স্থ জগন্নাথ দেবকে যদি কোনো ব্যক্তি ভক্তি ভরে একবার দর্শন করতে পারে, তার আর পুনর্জন্ম হয় না, তাকে নরকে অধপতিত হতে হয় না, সে পরম মুক্তি লাভ করে প্রভুর শ্রীচরণ লাভ করে। ভবিষ্যত্তর পুরাণ বলছেন, যে পথ দিয়ে শ্রী জগন্নাথ দেবের রথ সামনের দিকে এগিয়ে চলে, সে পথ আর সাধারণ কোনো পথ থাকে না, সে পথ সাক্ষাৎ বৈকুণ্ঠ ধামে পরিণত হয়। তাই আপনিও যদি এই মর্তধামে থেকে বৈকুণ্ঠ ধাম পরিক্রমা করতে চান, অবশ্য রথযাত্রায় অংশগ্রহণ করতে হবে। 2026 সালের এই রথযাত্রা উৎসব কবে পড়েছে? 16ই জুলাই, বৃহস্পতিবার। হরে কৃষ্ণ বন্ধুগণ, ভবিষ্যত্তর পুরাণ বর্ণন করছেন, যে ব্যক্তি রথের এই শঙ্খচূড়া দড়িটি ধরে সামনের দিকে যত পদক্ষেপ এগিয়ে যাবেন, পদক্ষেপে পদক্ষেপে অশ্বমেধ যজ্ঞের ফল লাভ করবেন। কোনো গর্ভবতী মহিলা যদি রথের রশ্মি ধরে টান দেন, তার গর্ভের সন্তানটি কৃষ্ণ ভক্ত সুসন্তান হবে। কোনো নারী যদি এই রথের রশ্মি ধরে টান দেন, তাহলে তার পিতৃকুল শ্বশুরকুল দুই কুলই সে উদ্ধার করতে পারবে। কোনো বৃদ্ধ যদি এই রথের রশ্মি ধরে টান দেন, তাকে আর কখনো নরক যন্ত্রণা ভোগ করতে হবে না, সে প্রভুর চরণ অবশ্য লাভ করতে পারবে। কোনো শিশু যদি এই রথের রশ্মি ধরে টান দেন, কলির কোনো মায়াই তাকে গ্রাস করতে পারবে না, তার পড়াশোনায় মনোযোগ আসবে এবং সে জগন্নাথ ভগবানের বিশেষ কৃপা লাভ করবে। তাই এই রথযাত্রা উৎসবে সকলের অংশগ্রহণ করা অবশ্য কর্তব্য। ভবিষ্যত্তর পুরাণ আরও বলছে, কোনো চণ্ডাল যদি রথের রশ্মি ধরে ভক্তি ভরে টান দিয়ে সামনের দিকে এগিয়ে যায়, তাহলে সে চণ্ডাল হলেও পরম বৈষ্ণব। আর কোনো পরম বৈষ্ণব হয়েও, ব্রাহ্মণ হয়েও যদি রথের রশ্মি টান না দেয়, তাহলে ভ্রূণ হত্যা, গো হত্যা আদি মহাপাপ তাকে গ্রাস করে, তিনি মহাপাপী বলে পরিগণিত হয়। রথে আরূঢ়স্থ জগন্নাথ দেবকে দেখে যে ব্যক্তি হরিধ্বনি, উলুধ্বনি, শঙ্খধ্বনি না করে, তার মতো মহাপাপী এই জগতে আর হয় না। তাই রথে আরূঢ়স্থ যখন দেখবেন যে আপনার সামনে দিয়ে রথ অগ্রসর হচ্ছে, সঙ্গে সঙ্গে জগন্নাথ বলদেব সুভদ্রা মাকে দর্শন করা মাত্রই আপনারা উলুধ্বনি দেবেন, শঙ্খধ্বনি দেবেন, হরিধ্বনি দেবেন এবং ভগবানের প্রতি নিজেদের কৃতজ্ঞতা প্রকাশ করবেন যে আমরা কলিহত জীব, আমরা কত মহাপাপী, অনাচারী, দুরাচারী, প্রত্যেক পদক্ষেপে পদক্ষেপে আমরা পাপ করি। তবু হে প্রভু, কৃপা করে আপনি আমাকে আপনার এই রথযাত্রা উৎসবে সম্মিলিত করেছেন, তার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আমার মতো মহাপাপীকে আপনি আপনার রথের রশ্মি ধরে টান দেওয়ার যোগ্য মনে করছেন। আপনার কৃপা না হলে আমি এই রথের রশ্মি ধরে টান দিতে পারতাম না। হিন্দু সনাতনীদের প্রথম এই একটি সনাতনী সংস্কৃতি উৎসব, যে উৎসবে ভগবান মন্দির ছেড়ে পথে বেরিয়ে পড়েন। কেন বলুন তো? এর পেছনেও একটা অলৌকিক রহস্য আছে। প্রভু মন্দির ছেড়ে পথে বেরিয়ে পড়েন কেন? 33 কোটি দেবদেবী আছে, কই তারা তো পথে এমনভাবে বেরোয় না, কিন্তু আমার জগন্নাথ ভগবান কেন এইভাবে পথে বেরিয়ে পড়েন? আসলে 80 লক্ষ যে জনি আছে, পশু পাখি কীট পতঙ্গ, তারা তো আর মন্দিরে গিয়ে প্রভুকে দর্শন করতে পারে না, তারা কেমন করে মুক্তি লাভ করতে পারবে? আবার অনেক মানুষও আছে যারা মন্দিরে গিয়ে প্রভুকে দর্শন করতে পারে না, তারা কি করে উদ্ধার হবে? তাই প্রভু সেই সমস্ত জীবের কথা ভেবে, 80 লক্ষ জনের জীবের কথা ভেবে তাদেরকে উদ্ধার করার জন্য, প্রভু তার কৃপা দৃষ্টি দেওয়ার জন্য প্রত্যেক বছর এই রথযাত্রার দিনে তিনি রথে আরূঢ় হয়ে পথে পথে বেরিয়ে পড়েন পাপী তাপী জীবকে মুক্তি দেওয়ার জন্য। তাহলে দেখতেই পাচ্ছেন আমার জগতের নাথ জগন্নাথ কত কৃপালু, যে তিনি সকলকে উদ্ধার করার জন্য মন্দিরের সমস্ত কিছু সুখ স্বাচ্ছন্দ্য ছেড়ে দিয়ে পথে বেরিয়ে পড়েন। তাহলে এই রথযাত্রা উৎসবে সকলের অংশগ্রহণ করা অবশ্য কর্তব্য। বাড়িতে এই রথযাত্রার দিন আপনারা কি করবেন? অবশ্যই ব্রহ্মমুহূর্তে শয্যা ত্যাগ করে স্নান আদি সেরে প্রভুর মঙ্গলারতিতে অংশগ্রহণ করবেন এবং অবশ্যই তুলসীর মালা, পদ্মের মালা, গোলাপের মালা, বেলজুঁইয়ের মালা, যেটা আপনার সম্ভব প্রভুকে ভক্তি ভরে অর্পণ করবেন। তুলসী মঞ্জরি প্রভুকে অবশ্য অর্পণ করবেন। প্রভুর প্রিয় ভোগ হলো কাঁঠাল। আপনারা জানেন পুরী ধামে প্রভু কাঁঠাল চুরি লীলা করেছিলেন। প্রভুর প্রিয় ভোগ খিচুড়ি। আপনারা জানেন
যে প্রভু রাজভোগ ছেড়ে দিয়েও কর্মাবাইয়ের খিচুড়ি খাওয়ার জন্য রোজ যেতেন। তাছাড়া দুধের তৈরি কোনো খাওয়ার, ছানা, ঘি, পরমান্ন এবং খাজা, প্রভুর এগুলো প্রিয় আহার, ছানা পড়া, এগুলো অবশ্য প্রভুকে ওই দিন নিবেদন করবেন। এবং সারা দিনে অবশ্য জগন্নাথ অষ্টকম গাইতে পারেন, জগন্নাথ প্রভুর লীলা স্মরণ করতে পারেন, জগন্নাথ প্রভুকে বেশি বেশি করে স্মরণ করতে পারেন এবং বিকেলবেলা প্রভুর রথযাত্রায় অবশ্য অংশগ্রহণ করবেন। কি কি কর্ম করবেন না, অবশ্য ওই দিন কলমি শাক, পুঁই শাক এগুলো আহার করবেন না, কোনো তেতো জাতীয় কোনো খাবার গ্রহণ করবেন না, এছাড়া আমিষ জাতীয় কোনো খাবার ভক্ষণ করবেন না এবং কোনো ধরনের ক্ষৌরকর্ম, চুল, দাড়ি, নখ আদি কাটা এগুলো অবশ্যই করবেন না। পরচর্চা, পরনিন্দা থেকে দূরে থাকবেন, সাংসারিক জল্পনা কল্পনা থেকে দূরে থাকবেন এবং বেশি বেশি করে প্রভুকে স্মরণ করবেন। জয় জগন্নাথ বলে প্রভুর রথের রশিতে টান দেবেন। পরের বছর রথযাত্রা উৎসবে হয়তো আমি নাও থাকতে পারি, কারণ নিঃশ্বাসে নাইকো কভু বিশ্বাস। প্রভু এই বছর সুযোগ দিয়েছেন এই রথযাত্রায় অংশগ্রহণ করার জন্য, তাহলে আমরা অবশ্যই এই বছর সকলে মিলে এই রথযাত্রা উৎসবে সম্মিলিত হব এবং জয় জগন্নাথ বলে প্রভুর রথের রশ্মিতে টান দেব। রথোৎসব শুরু হওয়ার আগে পুরীধামে দেখেছি পুরীর রাজা তিনি স্বর্ণের ঝাড়ু দিয়ে যতক্ষণ না ঝাড়ু দিচ্ছে, পথ পরিষ্কার করছে, ততক্ষণ রথযাত্রা শুরু হয় না। এর পেছনে একটি অলৌকিক রহস্য লুকিয়ে আছে। কি বলুন তো? পুরীর রাজা সমগ্র জগৎবাসীকে বোঝাতে চাচ্ছে, ওগো আমি রাজা হয়েও প্রভুর সামনে মাথা নত করে ঝাড়ু দিচ্ছি। তার মানে প্রভুর কৃপা যদি তোমরা পেতে চাও, জগন্নাথ মহাপ্রভুর কৃপা যদি লাভ করতে চাও, তাহলে পদ প্রতিষ্ঠা, মান, মর্যাদার সমস্ত অহংকারের মুকুট তোমাকে বাড়িতে ত্যাগ করেই জগন্নাথ দেবের কাছে মাথা নত করে যেতে হবে। তাই চলুন আমরা সবাই মিলে জগন্নাথ প্রভুর এই রথযাত্রা উৎসবে সম্মিলিত হব এবং সবাই মিলে রথের রশ্মিতে টান দেব। আজকের মতো ভিডিওটি এতটুকুই, আবার দেখা হবে ঠিক পরের ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় জগন্নাথ।